খুব সুন্দর লাগছে। টাটা দাও, টাটা। যাই যাই এখন সাদা গোজার জিনিস বার করছে। মিমি এখন সাদা গোজার জিনিস বার করছে আর আমরা রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে এখন আমরা যাব কেনাকাটা করতে। চলো যাওয়া যাক। হে গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি আরুর বার্থডে স্পেশাল কেনাকাটা করতে। সাথে আরুর মিমি যাবেন, সেটা কি হতে পারে বলো? আরুর পাপা আগে চলে যাচ্ছে, আরুর পাপা আগে আগে যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে আগে একটু মামাবাড়ি যাবো। মামাবাড়িতে এখনও 2-1 দিন যাওয়া হয়নি, ওই জন্যে। তো চলো আগে মামাবাড়ি যাই, তারপরে কেনাকাটা করব। তো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি আর এনেছি চপ। আগে খেয়ে নিলাম একটু চপ, স্যান্ডউইচ এনেছিলাম, ওটা আর খেলাম না, চপটা খেয়ে নিলাম। তারপরে খেয়ে নিচ্ছে এখানে চা। প্রণব যেহেতু চা খায় না, তার জন্য একদম চিনি ছাড়া লিকার চা করে দিয়েছে। তো চাটা খেয়ে আমরা পৌঁছে গেছি এখন হরিতলায়। হরিতলায় এখন এসে গেছি পাঞ্জাবি মিউজিয়ামে, একদম হরিতলায় এটা রয়েছে। যাই হোক, এখন ভেতরের দিকে যাওয়া যাক। আর এর ভেতরে দেখতে কাছে কি পোকা লেগেছিল। হ্যাঁ, এর ভেতরে প্রচণ্ড পোকা ছিল, ওই লাইটের পোকা না, কিন্তু যে পিঁপড়েগুলো হয় না পাখনাওয়ালা, ওই পিঁপড়ে ভরা ছিল, পা দেওয়া যাচ্ছিল না। তো যেটা চেয়েছিলাম সেটা এখানে পেলাম না। তারপর এখান থেকে চলে এসেছি সারা টেক্সটাইলে। সারা টেক্সটাইল অলমোস্ট 9:15 বেজেই গেছে আর আমরা এসে গেছি পাঞ্জাবি দেখতে। কারণ আমি যে শাড়িটা নিয়েছি তার সাথে প্রণবের জন্য একটা ম্যাচিং করে পাঞ্জাবি নিতে হবে। তো আমরা চলে যাব এখন পাঞ্জাবি সেকশানে। তো এই যে চলে যাচ্ছি ভেতরের দিকে। এখানে এই পাঞ্জাবিগুলো দেখা হচ্ছিল, তো এইগুলো ভাল লাগছিল না তেমন একটা। বোন বললো এগুলো নিস না, অন্য কিছু দেখ। আর প্রণবের দেশের যে ব্র্যান্ড রয়েছে সারা টেক্সটাইলে, সেটাও নেবে বলছিল। তো ওই হাতে একটা নিয়ে রেখেছিল, সেটাই নেবে বলছিল। ভেঙে গেলে সব ফেরত দিতে হবে, এগুলো বানিয়ে দিতে হবে, তখন কি হবে? তো পাঞ্জাবি আমাদের সিলেক্ট করা হয়ে গেছে আর এখানে চলে এসেছি আরুর জন্য একটু জামা দেখতে। এখানে বেবি সেকশন রয়েছে, এখানে ভালো ভালো কিন্তু জামা রয়েছে। তো প্রথমে আমি এই জামাটা দেখছিলাম, এটা তো আমার দারুণ লেগেছিল, কিন্তু এই জামাটা প্রণবের নাকি অতটা ভালো লাগছে না, নাকি জন্মদিন ফিলস আসছে না ওর জামাটা দেখে। তো আমি অনেকগুলো জামা এখানে সাজিয়ে রেখেছি, এর মধ্যে কোনো একটা নেব। আর আরু কি শুরু করেছে খালি তাই দেখো, ও একবার এই জামা টেনে নিয়ে যাচ্ছে, একবার ওই জামা টেনে নিয়ে যাচ্ছে, একবার স্টাফদের কোলে উঠে যাচ্ছে, একবার নেমে আসছে, সে যা না তাই করছে। এই ছোটো বাচ্চা সাথে নিয়ে গেলে যা হয়। তা আমি প্রথমে এই রেড কালার ড্রেসটা দেখেছিলাম, আমার রেড কালার ড্রেসটা প্রচণ্ড পছন্দ হয়েছিল, আর ওই সাদা কালার জামাটা। তো দেখো কি শুরু করেছে আরও, একবার বাক্স টেনে নিয়ে যাচ্ছে, একবার এটা ফেলে দিচ্ছে, একবার ওটা ফেলে দিচ্ছে, পা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের কিন্তু অলমোস্ট একটা ড্রেস পছন্দ হয়েছে, তো সেটাই নেব ভাবছি। তো তার মাঝখানে উনি একটা জামা বার করেছে, বলল কি পারপাসে নেবেন? আমরা বললাম যে বার্থডে পারপাসে নেব। তো বললো এই একটা ড্রেস আছে, এটা নিতে পারো। তো এই একটা জামাটা দেখে নিলাম। তো আমার এই জামাটা ভালো লেগেছিলো, কিন্তু প্রচণ্ড ভার হয়ে যাবে, ওই জন্যই দোনো করছি। তো দেখতে পাচ্ছ কতগুলো জামা আমরা দেখেছি, আরও দেখেছিলাম, সেগুলো সাইড করে রেখে দিয়েছে ওনারা। তো যাই হোক, কোনো একটা সিলেক্ট করে নিলাম এখান থেকে। আর আরও মোটেই আমার কোলে আসবে না, দেখতে পাচ্ছ, ওই এই জামা নেবে, এই জামাটা ও নেবে। আসলে বার্থডে আমাদের সাডেনলি একদম প্ল্যান হয়েছে আরুর বাবা আসার পরে, যে আমরা অনুষ্ঠানটা করব। প্রথমে ভেবেছিলাম যে করতে পারবো না হয়তো এবছর, কিন্তু না, লাস্ট অবধি ফাইনাল ডিসিশান হয়েছে যে না, অনুষ্ঠানটা হবে। আর আমি এখানে দেখতে পাচ্ছি জামাটাকে কোলে নিয়ে দেখছি যে আরুকে আমি নিতে পারবো কিনা, জামাটা এতটাই বড়। খুব সুন্দর লাগছে। আরও ড্রেস পছন্দ করা হয়ে গেছে, তারপরে বোনের জন্য ড্রেস দেখতে এসেছি, ওর কিছুই পছন্দ হলো না। তো তারপরে আমরা এখান থেকে বাড়ি চলে যাওয়ার জন্য বসে আছি, মানে আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমাদের পাঞ্জাবি নেওয়া হয়েও গেছে আর জামাও নেওয়া হয়ে গেছে। বাড়িকে দেখাবো কি নিয়েছি না নিয়েছি। আর বাবা এখানে বিল করছে। তো চলো, বিল করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর টোটোয় বসে গেছি। বোন বলছে আমার এই জামা পছন্দ, ওই জামা পছন্দ, ওই আলোচনা হচ্ছে। তো চলো বাড়িকে কথা হচ্ছে। এই যে বাড়ি আমরা পৌঁছে গেছি, দেখো কত বড় একটা ব্যাগে করে সব জিনিসপত্র দিয়ে দিয়েছে। এবার তোমরা গেস করো তো আমি কোন জামাটা নিয়েছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আগে জানিও কোন জামাটা নিয়েছি। তো তারপরে দেখো, তারপর ড্রেস চেঞ্জ করেছি, তারপরে দেখাচ্ছি কি এনেছি না এনেছি। তো এই যে দেখতে পাচ্ছ পাড়ির ড্রেস নিয়ে এসেছি এখানে একটা। তো আমি ওই সাদা জামাটাই নিয়েছি, দোনো করতে করতে সাদা জামাটাই নিয়ে এসেছি, যেটা খুব ভারী ছিল, এটাকেই নিয়ে চলে এসেছি। তোমরা জানিও কিন্তু কেমন লাগবে আরুকে পরার পর। আশা করি খুব সুন্দরই লাগবে, পুরো পরীর মতো লাগবে। তো যাই হোক, এবারে দেখাই তোমাদের আরুর বাবার ড্রেস। এই যে আরুর বাবার পাঞ্জাবি এইটা নিয়েছে, এটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, ওর নাকি এটা খুব পছন্দ হয়েছিল। তো এটা নিয়েছে। তারপরে আমার শাড়ির সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে,
আর একটা কি ঘটনা ঘটেছে তোমাদের সাথে কী করে জানাও বুঝতে পারছি না। আমি যে শাড়িটা নিয়েছিলাম সেটা সুপার ফ্লপ হয়েছে, কারণ ওই শাড়িটা আমার গায়ে কাটা কাটা ফুটছে। আমি যখন পারপিকো করাতে দেবো তখনই দেখছি একটুখানি গায়ে ধরে যেন ব্লেড একদম মানে ফুটো ফুটো হয়ে যাবে গায়ে পরলে। আর এই যে সিকোয়েন্স মানে এই সুতোর কাজগুলো এইগুলো গায়ে প্রচণ্ড ফুটছে। জানি না কী করবো, লাস্ট অবধি এসে এখন শাড়ি চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি না ডিসিশান কি নেব না নেব। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফুলগুলো আমি দেখাচ্ছিলাম তোমাদের, যে এইগুলো উঠে যাচ্ছে আর প্রচণ্ড গায়ে ফুটছে। কিন্তু ওভারঅল শাড়িটা দারুণ ছিল, সিলভার কাজ করা তো খুব সুন্দর লাগছিলো, যেহেতু গোল্ডেন কাজ করা থাকে অনেক শাড়িতে, এটা যেহেতু সিলভারের কাজ করা ছিল খুব সুন্দর লাগছিল শাড়িটা। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা।